গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু লাইভ উইথ ইন্দিরাতে আপনাদের সবাইকে। তো আজকের গুড মর্নিংটা আমি আসাম শিলচর থেকে করছি। এই হলো আমার ব্যাগ, আমার লাগেজ, আমি আর এই হলেন পরীক্ষিত। তো আমরা জাস্ট এক্ষুনি এয়ারপোর্ট থেকে নেমেছি। রিন্নির বিয়ে 15 তারিখ, তো আমরা পৌঁছে গেছি শিলচর। তো জাস্ট ফ্লাইট থেকে নেমেছি, আমাদের গাড়ি চলে এসছে এখানে। এই গাড়িটা আমাদের, আরও আমাদের রিলেটিভসরা আছে, যেমনি আমার ননদ, আমার ভাসুর, আমার নন্দাই। হ্যাঁ, তো ওরা আর কি লাগেজ পাইনি এখনও, লাগেজ নিচ্ছে ওরা। তো আমাদের তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। এটা আমার তো হ্যান্ড ব্যাগ আছে, বিকজ এটা আমার মেকআপের ব্যাগ, আর বড় বড় লাগেজগুলো ডিকিতে তুলে দেওয়া হয়েছে। আজকে সকালের মর্নিং ফ্লাইট ছিল, ইন্ডিগোতে চলে এলাম। তো এই জাস্ট আমি ভাবলাম শিলচরে এসে এখান থেকেই আমি ব্লগিংটা স্টার্ট করব। তো শিলচরের একটাই আমি মানে একটাই লাইন বলবো, যে কি তা কও, মানে কি বলছো। এনিওয়েজ চলুন তাহলে যাওয়া যাক। এয়ারপোর্ট থেকে বেরিয়ে তো গেছি, তো গাড়িতে বসেছি। তো পরীক্ষিত বলছে যে এসি চালাতে, তো আমি বললাম যে বাইরে এসি এমনি চলছে। আমি ফ্লাইটে সোয়েটারটা খুলে দিয়েছিলাম, ঠিক আছে। তো খুলে দেওয়ার পরে এখন যখন এখানে এসছি তো একদম চিলিং আছে। সোয়েটার সামনে রাখা, সে তো না হয় আমি পরে নেবো, কিন্তু ও বলছে আবার। স্টার্ট হয়ে গেল জার্নি। এয়ারপোর্ট থেকে বাড়ির রাস্তা, ওকে পাতা নিয়ে আসবো আমাদের জন্য। রুবিনা, চায়ের বাগান দেখে নাও, চায়ের পাতা বেবি। এয়ারপোর্ট থেকে বাড়ি যাওয়ার রাস্তাটা এতই সুন্দর থাকে। বাড়ি যাওয়ার পথে পেয়ে গেছে প্রচণ্ড জোর খিদে। তো বাড়ি যেতে যেতে আমি খিদেতে অজ্ঞান হয়ে যাব। এখানে একটা ধাবা পেয়েছি, এই ধাবাতে আমরা করবো ব্রেকফাস্ট। প্রথমবার আসছি, আমি জানি না কি আছে না আছে। দাদা, খাবারে কি আছে ব্রেকফাস্টে? আলু পরোটা, পনির পরোটা। এখানে দিয়ে গেছে ডালের কচুরি আর কাঁচা লঙ্কার চাটনি আর স্যালাড, আর আমাদের পরাঠা। চলে এলো আমাদের ব্রেকফাস্ট, আলু কা পরাঠা আর তড়কা। স্যালাড তো ছিলই এখানে। বাড়িতে করছি এন্ট্রি, এটা আমাদেরকে ওয়েলকাম করা হচ্ছে, কিছু রিচুয়াল আছে, তো তাই জন্যে। এখানে আছে মিষ্টিমা এবং মাসোনা, দুজনেই আমার কাকি শাশুড়ি। গ্র্যান্ড এন্ট্রির সঙ্গে দেখলাম সুন্দর একটা গ্র্যান্ড ডেকোরেশন। বিয়ে বাড়ি মানেই একটা ডেকোরেশন, চারিদিকে সুন্দর। আমাদের বাড়ির দালানটা এতটাই বড় যে সমস্ত রকমের পার্টি প্রোগ্রামের জন্য ডেকোরেশন করলেই পার্টি স্টার্ট করে দেওয়া যায়। আমরা বাসাত খাইব আর তাই ঘরে ঢুকেই তো মানে অ্যাটমসফিয়ারটা দেখে মনটা খুশিতে গার্ডেন গার্ডেন হয়ে গেল। তো এটা ঘরোয়া রান্নার কিছু ভেজিটেবলস এখানে রেডি করা আছে, ডেইলি পারপাসে যেগুলো লোকজন বাড়িতে খাচ্ছে সেই সমস্ত কিছু। রাঁধুনি আছে, রান্না টান্না করছে, ননভেজ অন্য জায়গায় আছে। রান্নার ব্যবস্থা এখানে হচ্ছে ডেইলি পারপাস যারা থাকছে তাদের জন্য। আর এই ডেকোরেশন হচ্ছে এখানে খাওয়া দাওয়া, সিটিং অ্যারেঞ্জমেন্ট। টোটাল 15 দিনের প্রোগ্রাম, 7 দিন তো কেটে গেছে, আরও 8 দিন বাকি। পুরোটাই হচ্ছে কিন্তু আমাদের বাড়ি, এটা কোনো ক্লাব, হোটেল বা কোনো সেরেমনি জায়গা নয়। এখানে সবার চলছে ব্রেকফাস্ট, হোমমেড আছে আইটেমে ম্যাকারনি। পরীক্ষিত আলাদা টেবিল নিয়ে বসেছে। বেরিয়ে পড়লাম, একটা মার্কেটে যাচ্ছি, একটা শাড়ি কিনবো, সাদা শাড়ি লাল পাড়, বিকজ আজকে বিকেলে আছে আলতা সিঁদুরের একটা রিচুয়াল প্রোগ্রাম বিয়েরই, তো সেটার জন্য ড্রেস কোড আছে, তো সেটা পরতে হবে। সুটকেসে অনেক শাড়ি আমি নিয়েছি, সুটকেস বন্ধই হচ্ছিল না। ভাবছিলাম যে লাগেজের ওয়েট ওভারওয়েটেড যাতে না হয়ে যায়, সেই ভেবে কিন্তু আমি সাদা শাড়ি লাল পাড় বাড়িতে রেখে এসেছি।
আর আমার মনে হয়েছিল প্রোগ্রামটা হয়তো হয়ে গেছে, কিন্তু এসে জানতে পারলাম ওটা হয়নি, ওটা আজকেই আছে। তাই যাচ্ছি শাড়িটা কিনতে। মার্কেট থেকে আসতেই লাঞ্চে বসে গেলাম, কেননা তখন বেজে গেছিলো প্রায় 2:30। তো সবাই খাচ্ছিল, তো বিকেলে পার্টি ছিল, বেশি দেরি করলে চলবে না। আমাকে দেওয়া হয়েছিল ডাল, ভাত, সবজি, বেগুন ভাজা, কাঁচা লঙ্কা, লেবু, মাছ, আর লাস্টে ছিল চিকেন। হ্যাঁ, এটা ছিল আমাদের দালানের সিলিংয়ের ডেকোরেশনটা। আমি কেন এমনি বললাম আমার দাদার কাছে হয়তো ডান্সের একটা স্টেজ তৈরি হয়েছে, লেখা রয়েছে শান কি রাত ধর ওয়ালোকে সাথ। এটা ধর ফ্যামিলির প্রোগ্রাম, তো ফুল ফিল্মি স্টাইলে এখানে হতে চলেছে। একটু পরে এখানে আলতা সিঁদুরের প্রোগ্রাম স্টার্ট হবে। তো এখন আস্তে আস্তে সমস্ত গেস্ট আসছে। তো আমার মাসোনা কুইন ভিক্টোরিয়া, আপনারা কলকাতায় কুইন ভিক্টোরিয়া দেখেছেন, ইনি শিলচরের কুইন, শিলচরের আর্ট কটেজ অফ, তাই না, কুইন ভিক্টোরিয়া অফ আর্ট কটেজ। তো কেমন লাগছে আমার কাকিমাকে একটু সবাই জানাবেন, ঠিক আছে? তো পিসিচন্দ্র, ওয়াকিং পিসিচন্দ্র, হাঁটতা হাঁটতা চালতা পিসিচন্দ্র কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে। তো এখন সব গেস্টরা আসবে, এখানে অনেক রিচুয়াল হবে, তো খুব খুব মজা হবে। তার জন্যে দেখতে হলে সঙ্গে থাকতে হবে। বিকেলের রিচুয়ালটা আমাদের এই স্টেজে হবে। এখানে যে ব্রাইড আছে, বউ, সে বসবে। আলতা সিঁদুরের প্রোগ্রাম। এখানটায় ছোট ছোট মানে গিফট আছে সব লেডিস গেস্টদেরকে দেওয়ার জন্য, প্যাকিং করা। আর এখানে আছে চুড়ি, সব লেডিসদেরকে দেওয়ার জন্য। আজকে আমি প্রথমবার পরেছি সাদা শাড়ি, লাল পাড়। তো কেমন লাগছে আমার এই গেট আপটা প্লিজ আমাকে একটু জানাবেন। আর তার সঙ্গে আছে লাল চুড়ি। তো হেয়ার আমি এরকম রেখেছি, বাকিটা সব দেখতেই পাচ্ছেন, সিম্পল মেকআপ রেখেছি। আর এই হচ্ছে আমার আউটফিট। তো কেমন লাগছে প্লিজ একটু কমেন্টে জানাবেন। আলতা সিঁদুরের প্রোগ্রামটা স্টার্ট হয়ে গেছে। বউকে হাতে পায়ে আলতা লাগানো হয়েছে, আর যত লেডিস গেস্ট ছিল সবাইকেই আলতা পায়ে লাগানো হয়েছে, আর একটা করে গিফট হাতে দেওয়া হয়েছে ওখানে। খুবই মজার সঙ্গে বিকেলটা শুরু হলো। আর এত গেস্ট এসছে, সবাই চেনা জানার মধ্যে। বাড়ির বিয়ে হলে তার মজাটাই আলাদা। এই সময় কিন্তু ওখানে খুবই ভালো বাংলা এবং বাংলাদেশি যত গান আছে ট্র্যাডিশনাল, সব গানগুলো হচ্ছিল। কিন্তু আমি সেই জায়গাগুলো থেকে ভয়েস ওভার দিলাম, এই জন্যে একটু যদি গানের আওয়াজ ওখানে চলে আসে তাহলে কিন্তু কপিরাইট চলে আসবে আমার। আজকে হলো এটা আলতা সিঁদুর, এবং আগামীকাল হবে সঙ্গীত, তার পরের দিন হবে হলদি, তার পরের দিন হবে বিয়ে। তো এখন অনেক কিছু আছে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, আপনাদেরকে দেখাবার জন্য, রেকর্ড করার জন্য, মজা করার জন্য। আনলিমিটেড মানে এন্টারটেনমেন্ট আছে। সব থেকে মজার কথা, যার বিয়ে সে নিজেই নাচছে। তো নিন্নি তো এমনিতে খুব ভালো ডান্সার, ও ডান্স করতে পছন্দই করে। বাইরে থেকে যেটা দেখছেন লাইট দিয়ে সাজানো, এই পুরোটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ি। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি।